আলোচ্য বিষয় হইল যে নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন, নবী আমাদের মাঝে নাই। এইটাও একটা ভুল ধারণা। কে বলে রে নবী নাই? নবী আছে মুমিনের কলিজায়। কোথায়? আল্লাহ বলছেন আল নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি হচ্ছেন মুমিনদের কলবের ভিতরে। জারি রাখছেন কে? তারাকতু ফিকুম আমরাইন। দুইটার ভিতরে নবীজিকে দেখা যাবে। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে সহিহ সুন্নাহ। জবান করে বলি আলহামদুলিল্লাহ। নবীজি যদি রহমত স্বরূপ প্রেরিত হইয়া তাকে যদি বললে গুনাহ হবে, রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। যারা দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত আপনারা জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের উপবাস ছিলেন। কয় দিনের? 3 দিনের। দেখা গেছে সাহাবায়ে আজমাইন সবাই উনাকে অতিক্রম করেছে। ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। উনার মুখ দেখার সাথে সাথে নবীজি বলেন, ও আবু হুরায়রা, মনে হয় তুমি ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বললেন, হে আবু হুরায়রা, তুমি আমার সাথে চলো। ডাক দিলেন বিবির কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, রহমতের নবী, যে নবীজির গা মুবারকের সুদাসিক্ত এতে সাহাবায়ে আজমাইনের কলিজা ঠান্ডা হয়ে যেত। যে নবীজি খেজুরের ডাল যদি হাতে নিতেন আর বিসমিল্লাহ বলে আরেকজন সাহাবীর হাতে দিতেন, তরবারিতে পরিণত হয়ে যেত। যে নবীজি যখন কূপের ভিতরে তুতু ফেলতেন, সেই কূপের পানিটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সুপেয় করে দিতেন। বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা চিন্তা করলেন, এই নবীজি আমার হাতে ধরলেন, আমি ক্ষুধার্ত, আমার আর ক্ষুধা থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শ্রেষ্ঠ নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ডাক দিলেন। আয়েশা রে, কোথায়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আছি। কয়, তুমি জানো আমার কাছে একজন সাহাবী আছে আবু হুরায়রা, ক্ষুধার্ত, তাকে কি খাওয়ানোর মতো কোনো সুব্যবস্থা আছে কিনা? এইবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো তেমন খাবার নাই। কিছুক্ষণ আগে একজন সাহাবী মাত্র 1 পেয়ালা দুধ দিয়ে গিয়েছে, এইটাই রয়েছে। নবীজি বললেন, এই পেয়ালাটাই আমার হাতে দাও। মা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দুধের পেয়ালাটা শ্রেষ্ঠ নবীর হাতে উঠাইয়া দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে ভাবতেছেন, হয়তোবা এই মুহূর্তে এই দুধটা আমাকে দেওয়া হবে, আর দুধটাকে আমি আমার ক্ষুধা নিবারণ করব। নবীজি বললেন, আবু হুরায়রা রে, তুমি কোথায়? এই পেয়ালাটা তোমার হাতে নাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের পেয়ালাটা হাতে নিলেন। আবু হুরায়রা ভাবলেন, এই মুহূর্তে বুঝি নবীজি আমাকে এই দুধ থেকে পান করার নির্দেশনা দিবেন না। নবীজি বলেন, আবু হুরায়রা রে, তোমার চেয়েও যদি কেউ এর চেয়ে বেশি তৃষ্ণার্ত থাকে, এর চেয়ে বেশি ক্ষুধার্ত থাকে, তুমি কি এই খাবারটা গ্রহণ করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিনের ক্ষুধার্ত। আমার আরেকজন ভাই যদি এর চেয়ে বেশি ক্ষুধার্ত থাকে, এই দুধের আমার প্রয়োজন নাই। আগে আমি ওই ভাইকে তার ক্ষুধা নিবারণ করতে চাই। শ্রেষ্ঠ নবী মুস্কি হাসলেন আর বললেন, আবু হুরায়রা, আমার সাথে চলো, চলো যাই মসজিদে নববীতে। মসজিদে নববীতে চলো। মসজিদে নববীতে গেলেন, আহলে সুফার ভিতরে ঢুকাই দিয়ে বললেন, আবু হুরায়রা রে, তুমি দেখো তোমার আরেকজন দিনী ভাই তোমার চেয়ে বেশি ক্ষুধার্ত হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধের পেয়ালাটা নিয়ে ওই আহলে সুফায় প্রবেশ করলেন। দেখলেন, জিজ্ঞাসা করলেন, কে বেশি ক্ষুধার্ত? এক একজন সাহাবী জবাব দিতে লাগলেন। আবু হুরায়রা চিন্তা করলেন, আমার চেয়ে যারা বেশি ক্ষুধার্ত, সবচেয়ে বেশি ক্ষুধার্ত, ওনার হাতে দেওয়া হোক। আর আবু হুরায়রা দিলেন আর ভাবলেন, মনে হয় এই দুধটা শেষ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুধের পেয়ালাটা গ্রহণ করলেন। আবু হুরায়রা বললেন, নবীজির পক্ষ থেকে আদেশ, পান করার জন্য পান করলেন। দেখা গেল সাহাবী সামান্য পরিমাণও শেষ করতে পারে না। ভাইরা আমার, আমরা হলে কি করতাম? আমি ক্ষুধার্ত, কেন আমার নবীজি আমাকে হুকুম দেয় নাই? কেন আমি আরেকজনকে দিব? এই রকম এই সমাজে আছে না নাই?
কথা বলেন আছে না নাই? সহোদর ভাই দুইজন, তার বাবা মারা গেছে, দেখা গেল সম্পদের ভাগ নিয়ে 3 দিন পর্যন্ত তার বাবার জানাটা পর্যন্ত হয় না, ঠিক কিনা? বানিয়ে বলছি, এই তো কসবার ঘটনা। মারা গেছে 2 ভাই, এরপর 2 ভাই আমার মতো না, তো বড় বড়ওয়ালা চাকরিওয়ালা, কিন্তু দেখা গেছে কে নিবে দোকান, কে নিবে বাড়ির অংশ, এই নিয়ে 3 দিন ঝগড়া হচ্ছে। প্রতিবেশীরা আসছে, আয়সা বলছে এখন তো মৃতের শরীর থেকে গন্ধ বের হচ্ছে। পুলিশকে সংবাদ দিয়েছে, পুলিশ এসে দাফনের ব্যবস্থা করেছে। 2টা ভাই একই মায়ের যত সন্তান হওয়ার পরে একের মায়ের স্তন খেয়ে বড় হয়েছে। এই ভাইয়ে ভাই যদি এরকম ঝগড়া হতে পারে, বোঝা গেল সাহাবীদের আদর্শ, নবীর আদর্শ আজকে আমাদের মাঝে নাই, ঠিক কিনা ভাই আমার? এই কারণেই আজকে আমাদের মাঝে যত রকমের কি বাদ বিবাদ, সোনার বাংলা আজকে সোনায় পরিণত হয়ে যেত আমরা যদি আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শ ধারণ করতাম। এইভাবে আমি যে নবীজি যে রহমতের, এইটা বলে আমি আমার আলোচনার দিকে অগ্রসর হব। সকলে বলি মারহাবা। শেষ পর্যন্ত দেখা গেছে 450 সাহাবী সামান্য 1 পেয়ালা দুধ গ্রহণ করেছেন, সকলে খেয়েছেন, তৃপ্তি শেষ, আর খাওয়ার সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এই দুধের পেয়ালাটা আনিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু দিলেন। এবার নবীজি বলেন, আবু হুরায়রা এইবার তুমি খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে শুরু করলেন, দুধ পান করতে শুরু করলেন। একবার পান করে বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি মুস্কি হাসলেন আর বললেন আরো। এইবার 3 বার খাওয়ার চেষ্টা করলেন, এরপরেও দেখা গেছে সামান্য দুধ মাত্র শেষ হয়েছে, আর পুরা পেয়ালা ভর্তি রয়েছে, দুধ শেষ হয় নাই। আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরা যেটাতে দেখেছো সামান্য 1 পেয়ালা দুধ, আমি আল্লাহ আমার নবীকে এই দুধের পেয়ালার ভিতরে আমার নবীর হাত দ্বারা যে পেয়ালাটা দেওয়া হয়েছে, আমি আল্লাহ কুদরতি দুধ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই নবীর আদর্শ আমরা ধরতে রাজি আছি না নাই? কে কে রাজি? একবার হাত তুলে লাগে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, কবুল করার মালিককে। এখন নবীজিকে আল্লাহ বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন মক্কার জমিনে, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে ঘোষণা করে দিলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ শিখাই দিলেন, হে নবী আপনি ঘোষণা করে দিন, আপনি এলান করে দিন, আপনি প্রচার করুন। কুল ইয়া আইয়ুহান নাস, সব মানুষকে ডাকেন। এইখানে কোনো ভাগ করা যাবে না, ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সৈনিক হোক, যে দলের হোক, যে মতের হোক। আমার দেশের ভাষায় বলি, কে কোন দল করিটা দেখার বিষয় না। নবীজিকে আল্লাহ শিখিয়ে দিলেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি সকলের জন্য তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। নবী হিসাবে সকলের মাঝে শ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছেন কে? কথা বলেন কে? আমার আলোচ্য বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে কাজ দিয়ে পাঠিয়েছেন, আমাদেরও কাজ সেইটা, নবীওয়ালা কাজ। কিওয়ালা কাজ? কথা বলেন, কিওয়ালা কাজ? নবীওয়ালা কাজ। 1 নম্বর কাজ, নবীজি তখন বললেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবীজির 1 নম্বর কাজ ছিল, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে। কথা বলেন, কার সামনে মাথা নত করব? কোন ক্ষমতার সামনে মাথা নত করা যাবে? এই তো কথা হয় না। মাথা নত করব কি পূজায় যায়? কথা বলেন। মুসলমান মাথা নত করে কার সামনে? পীর বাবার সামনে, কাজা বাবার সামনে, গাজা বাবার সামনে। মাথা নত করবো তো কার সামনে? আল্লাহর সামনে। যখন নবীজি বললেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া, শোনো আমি সকলের নবী। ইহুদি আসলো, খ্রিস্টান আসলো, বৌদ্ধরা আসলো, চৈনিকরা আসলো, মনে করুন সবাই বের দিল,
এইবার নবীজি বললেন, ইন্নামা ইউহা ইলাইয়া, আমাকে এই প্রত্যাদেশ করা হয়েছে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে। আমরা তো এখন দেখি বসের সামনে মাথা নত করে, এইরকম অনুগত লোক দেশে আছে না নাই? ক্ষমতার সামনে মাথা, বসের সামনে মাথা, মাজারের সামনে মাথা, মাথা নত করা যাবে না। মাথা নত করব তো কার সামনে? কথা বলেন। ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ ছাড়া কারোর সামনে যদি কেউ মাথা নত না করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কোথায় প্রবেশ করাবেন? কথা বলেন, কোথায় প্রবেশ করাবেন? আমরা একটু আল্লাহ ছাড়া যে কারোর সামনে মাথা নত করা যাবে না, এক নম্বর কাজ হচ্ছে নবীজির তাওহীদ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? কারণ দেখলেন নবীজি আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা এরা কাবাঘর প্রদক্ষিণ করে দিগম্বর হয়ে, কি হইয়া? কথা বলেন, দিগম্বর তো বুঝছেন, শহরের মানুষ আমার চেয়ে ভালোবাসো বুঝেন। দিগম্বর হইয়া তোয়াফ করে, হাতে আছে লাত, উজ্জা, মানাত, বিভিন্ন ধরনের মূর্তি। ইলাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। কথা বলেন, সৃষ্টি কার? আইন চলবে কার? তাইলে তুমি অন্যজনের সামনে মাথা নত করো কেন? মাথা নত করবা তো আল্লাহর সামনে। ইব্রাহিম আলাইহিস, অনেকে আমরা বলেই যে আমার বাবা এইটা করতেন, এই চেতনার কথা বলি, ওই চেতনার কথা বলি, নাউজুবিল্লাহি মিন। আমাদের পিতা হচ্ছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আমরা যদি একটু একত্ববাদের উদাহরণ দেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর কত ক্ষমতার অধিকারী ছেলে। ইব্রাহিম ছেলে আল্লাহর অনুগত, মূর্তির সামনে মাথা নত করে না। বাবা পাঠালেন বাজারে, ইব্রাহিম রে আসো। ইব্রাহিম গেলেন পিতার অনুগত সন্তান হিসাবে। বাবার আদেশ, কার আদেশ? কথা বলেন, কার আদেশ? বাবা বললেন বাজারে যাও, বিক্রি করো মূর্তি। ইব্রাহিম নিয়ে গেলেন, চিন্তা করলেন আমার বাবা যার সামনে অবনীত হয়, সে নিজেই যেহেতু আমাকে বাজারে নিয়ে যেতে পারে না, সে কখনো আমার ইলাহ হতে পারে না। ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আজকের রাজত্বের যিনি অধিকারী কালকে নাও থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় রাজাধিরাজকে, কথা বলেন, কে? ওনার ক্ষমতা কখনো করব হবে না, করব করতেও পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার বলল, তুমি যে মূর্তিগুলা, আমার ছোট ভাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের জুবায়ের ভাই খুব সুন্দর আলোচনা করেন, আমি মনে হয় আর কয় মিনিট, 5 মিনিটে শেষ করে দেব। সকলে বলি মারহাবা। 2টা পয়েন্টই কথা বলবো, শেষ করে দেব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আজর হইল পিতা। আল্লাহ তাআলা এই কথাটা এত পছন্দ করলেন যে কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ইলা মানে কি? এর ব্যাখ্যা দিতে গেলে অনেকটা সময় লাগবে। যে একটাই আমরা বুঝবো যে মাথা নত আল্লাহ ছাড়া, টু সারেন্ডার কমপ্লিটলি ওয়ানলি ওয়ান অফ আল্লাহ। চিৎকার দেব না আল্লাহু আকবার। বললো তুমি যেগুলা করেছো মূর্তিগুলা তো সব শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বললেন, আব্বা যেগুলার সামনে আপনি মাথা নত করেন এর তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? এরপরে যে জবাবটা দিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযার আতাত্তাকিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আমি ইব্রাহিম তার সামনেই মাথা নত করি। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিক যিনি, তার সামনে ছাড়া আমি কারো সামনে মাথা নত করি। তে নবীজির 1 নম্বর কাজ ছিল কি? তাওহীদ, একত্ববাদ প্রকাশ করা, প্রচার করা, প্রতিষ্ঠা করা। 2 নম্বর কাজটা বইলে শেষ করে দিব। নবীজিকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আমরা যে এইখানে আসছি, এই মাইকের মালিক মাইকটা দিয়ে পাঠাইছেন। মাইকটা যদি না দিত তাইলে এই মালিককে আমরা টাকা দিতাম? আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনার 2 নম্বর কাজটার কথা বলি। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। ও নবী যাবেন তো এই উম্মতের জন্য একটা কিতাব নিয়ে যান। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।
যে কিতাব যারা গ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। প্রত্যেকটা নবীর সাথে একটা কিতাব দিতাম, ওয়াল মিজান, এবং একটা মাপার জন্য ন্যায়দণ্ড দিতাম, লিয়াকুমান নাসু বিল কিসত, যেন মানুষের মাঝে ন্যায় বিচার করতে পারে। কোন বিচার? কথা বলেন, কোন বিচার? ন্যায় বিচার এই সমাজে আছে? এই কিতাবের নাম কি? কোরআন। কি? কথা বলেন, কিতাবের নাম কি? যারা দাওয়াত ও তাবলীগের সাথে কানেক্টেড, সুন্দর ভাষায় কিন্তু আমরা বলি, সকলেই বসুন, সলাতের পরে কিতাবই বয়ান হবে। কিসের বয়ান হবে? শুনুন এই কিতাব কি বলে। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, আপনি যে যাবেন, এই উম্মতরা তো মারামারি, কাটাকাটি, হানাহানি, হত্যা, গুণ কুম নিয়ে ব্যস্ত থাকবে। আপনি যদি এই কিতাবটা প্রতিষ্ঠিত করুন, গুম থাকবে না, খুন থাকবে না, মারামারি থাকবে না, দেশের অর্থ কেউ বিদেশে পাচার করবে না। আল্লাহ তাআলা 5 নম্বর সূরা মাইদা এর 66 নম্বর আয়াতে নবীজিকে 2 নম্বর যে কাজটা দিলেন, কাজটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, ইয়া আইয়ুহা রাসূল, ও রাসূলের দিকে আসেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমি আপনাকে যে কিতাব দিয়েছি কিতাবটা মানুষের কাছে পৌঁছাইয়া দিন। আমরা কিতাব পৌঁছাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি কিতাবটা মানুষের কাছে না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, তাইলে আপনি রিসালতের দায়িত্ব পালন করলেন না। 25 লক্ষ হাফেজ এই কিতাব বহন করেছে। আজকে এশার সালাত আদায় করেছেন উনি, ইমাম সাহেব তিলাওয়াত করেছেন, না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলছেন, এই কিতাব আমি আকাশে অবতীর্ণ করতে চেয়েছিলাম, আকাশ বহন করে নাই, জমিন বহন করে নাই, মানুষ বহন করেছে। নবীজিকে এই কিতাবটা প্রচার করার জন্য দায়িত্ব দিলেন কে? কথা বলেন, এই কিতাব এখন আমাদের মসজিদে আছে না নাই? হাফেজের সিনায় আছে না নাই? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। নবীজি বলছেন, এত সওয়াবের কথা, সওয়াব তো থাকবেই ঠিকই, কিন্তু কিতাব যদি প্রতিষ্ঠিত আমরা না করি, প্রচার না করি, নবীজিকে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে নবী, তাইলে আপনি রিসালতের দায়িত্ব পালন করলেন না, তাহলে কিতাবটা কি প্রচার করতে হবে? এবার আল্লাহ তাআলা বলেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ও নবী, আমি আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, ফাহকুম বাইনাহুম, এইগুলা মানুষের মাঝে প্রচার করুন, প্রতিষ্ঠা করুন, এর হুকুম, এর আইনগুলা মানুষের মাঝে বাস্তবায়ন করুন। নির্দেশনা কার? নবীজিকে আল্লাহ তাআলা নির্দেশনা করলেন, এই কিতাবের আইন বাস্তবায়ন করুন। কিসের আইন? আজকে কিতাবের আইন এই দেশে আছে? কথা বলেন, আছে? এইখানে কোনো দল মত কিছু ভাগ করবেন না। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন থেকে কিয়ামত পর্যন্ত এখানে ওয়াজ হবে সুদের বিরুদ্ধে। এই দেশে সুদ বন্ধ হবে না, মনে করবেন ইনশাআল্লাহ। আমি বলে গেলাম, এখন থেকে কিয়ামত পর্যন্ত ঘুষের আলোচনা হবে, হত্যা, গুণ, খুনের আলোচনা হবে। হত্যা বন্ধ হবে না, গুণও বন্ধ হবে না, খুনও বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত এই কিতাবের আইন বাস্তবায়িত না হয়। ঠিক কিনা ভাইরা আমার? যদি কিতাবের আইন বাস্তবায়ন হয়, দেখবেন সব সাইজ হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? 5 নম্বর সূরা মাইদা এর 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, ও নবী হে, আপনি শুনুন, আমি আপনার হাতে যে কিতাবটা উঠায় দিলাম, এই কিতাবটা হচ্ছে একটা সংবিধান। কি? কথা বলেন, কি? লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআ, উনি আরো ভালো ব্যাখ্যা দিবেন। শিরআ শব্দের অর্থ হলো শরীয়ত, বিধি বিধান। 1971 সালে এই সোনার বাংলা স্বাধীন হওয়ার পরে ডক্টর কামাল হোসেনের হাতে আমি চুমু খেতে চাই। আমরা আলেমরা খালি বলছি যে অমুকের আকীদা খারাপ আর তমুকের আকীদা খারাপ, কিন্তু কিতাব দিয়ে যে সংবিধান যে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, এই ব্যাপারে আমরা মুখ খুলি নাই। ঠিক কিনা ভাইরা আমার? খালি আকীদা খারাপ আর অমুকের টুপি লম্বা, ওইটা বাজি। আকীদা কিয়ামতের মাঠে বোঝা যাবে কার আকীদা সহিহ আর কার আকীদা ভ্রান্ত। কিতাব প্রতিষ্ঠিত করলেন না, উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? কারণ আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআন দিয়ে নামাজ পড়ি,
তারাবি পড়ি, কোরআন দেয়া জানাজা হয়, কিন্তু এই সোনার বাংলায় কোরআনের আইনের কথা বললেই কয় আকিদা খারাপ। এখন আর এরকম শব্দ শোনা যায় না। আকিদা খারাপের এই তকমা দিয়া আর জাতিকে বিভ্রান্ত করা যাবে না। জাতি এখন বুঝতে সক্ষম হয়েছে সোনার বাংলা চলবে কোরআন দ্বারা, ঠিক কিনা ভাইরা আমার? দলিল হচ্ছে 5 নম্বর সূরা মাইদা এর 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আমি বলেছি ডক্টর কামাল হোসেনের হাতে আমি চুমু খেতাম, এই কারণে আমরা শুধু বিভক্ত হয়েছি। কোরআন দিয়ে যে দেশ চলবে, সমাজ চলবে, আইন চলবে, অনেকে বলতেই পারি না। চিন্তা করছি ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। মসজিদে বসেছি আর দেখেছি সভাপতি যদি নিষেধ করে তাইলে কথা বলি নাই। এই রকম ইমাম মনে হয় সোনার বাংলায় নাই। কথা বলেন, আছে না নাই? তারা কোনোদিন আমাদেরকে বাধা দিত না, একদিনও দিবে না, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত দিবে না। আমরা কাউকে কটাক্ষ করব না, সকলে বলি ইনশাল্লাহ। আমরা বলবো ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। কোরআন সুন্নাহর আলোকে যদি একটা মেয়েকে আমি কবুল করি, সে যেরকম আমার জন্য বৈধ হয়ে যায়, আর যদি এমনিতে থাকি অবৈধ। এই কোরআনের আইন দ্বারা যদি আমরা ব্যক্তি, সমাজ, দেশ, রাষ্ট্র, পৃথিবী পরিচালিত করি, তাইলে এই সোনার বাংলা সাহাবাই আজমাইনদের মতো এই দিকেই যাবে, ঠিক কিনা ভাইয়ের আমার? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শুনিয়ে দিলেন, আপনি যদি কোরআন প্রতিষ্ঠা করতে চান, বাধা আসবে। কি আসবে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ সমস্ত বাধা থেকে আপনাকে হেফাজত করব। হেফাজতের মালিক কে? কথা বলেন কে? নবীজিকে হেফাজত করেছেন কে? আপনারা বলতে পারেন যারা কোরআন প্রতিষ্ঠা করে, কোরআনের কথা বলে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়, কেটে দেওয়া হয়। আপনারা জানুন, এই যদি সহিভাবে যদি কোরআনকে বাস্তবায়ন করতে যায়, গলা কেটে যদি শেষ করে দে, একদিক দিয়ে শেষ করবে, আরেক দিক দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে এসে চলে যাবে, ঠিক কিনা? ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযিরিন ইল্লা ক্বালা মুত্রাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। আল্লাহ নিজে বলেছেন যে আপনি যদি নবী দাওয়াতটা দিতে চান, এলাকার শক্তিশালী যারা ক্ষমতায় আছে তারা বিরোধিতা করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যত বিরোধিতা করুক, আপনি আপনার দাওয়াত ও তাবলীগের কাজ চালিয়ে যান। আমি আল্লাহ আরশের মালিক, আপনাকে হেফাজত করব। হেফাজতের মালিক কে? এই আল্লাহ এখনো আছেন না নাই? ভাইয়ের আমার ছোট ভাই এখানে বসছেন, অনেক ভালো ওয়াইজির,